বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন এবং সেই সময় সে নেতৃত্ব করতেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ওনারাও রাজনীতি করতেন এবং অনেক কিছুই করতেন, কিন্তু সে কখনো কোনো দিন পলিটিক্যাল কোনো সাপোর্ট নেয়নি। আজিমপুর গোরস্থানে তাকে কবর দেব আর কি। গ্রামের বাড়িতে কি না, গ্রামের বাড়িতে আসলে কি, গ্রামের বাড়ি আছে আমাদের, কিন্তু গ্রামের বাড়িতে আমাদের কানেকশনটা মানে আমাদের পার্সোনালি কানেকশনটা কম, ওখানে দিলে যাওয়া আসাটা কম হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে আজিমপুরটাকেই বেছে নিতে হয়েছে আর কি। বাবার সাথে শেষ কথা, আপনারা যখন আমাকে নিয়ে পুরো দেশ মাতামাতি করলেন, এই গত একটা মাস ধরে যখন এটা চলছিল, আরফ খানকে নিয়ে আপনারা যেই পরিমাণ দেশে যা চলছিল, তাকে আমি ওই অবস্থায় হসপিটালের অবস্থায় বললাম যে বাবা এগুলো হচ্ছে। সে বলল যে এটাই সাকসেস এবং এটাই এমনই হওয়া উচিত। এবং সে আমাকে আরও এটাও বলল যে নেভার গিভ আপ, কখনো কোনো জায়গা থেকে গিভ আপ করবে না, সবসময় যুদ্ধে জয়ী হবার জন্য যা যা করা লাগে সেটাই করবে। আমি অনেক গুছিয়ে বললাম, সে এতটা বলে নাই, কিন্তু যতটুকু বলেছে আমি তার কথা বুঝে নিয়েছি আর কি। না, উনি বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন এবং সেই সময় সে নেতৃত্ব করতেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ওনারাও রাজনীতি করতেন এবং অনেক কিছুই করতেন, কিন্তু সে কখনো কোনো দিন পলিটিক্যাল কোনো সাপোর্ট নেয়নি, পলিটিক্যাল কোনো সাহায্য সহযোগিতা বা তার জন্য বা তার সন্তানদের জন্য কখনো তিনি চাননি, কখনো নেননি। এবং কখনো সে বলেননি যে যে ফ্যাসিলিটিসগুলো পায় মুক্তিযোদ্ধারা বা যেগুলো পায়, সে কখনো এগুলোর প্রতি আমাদেরকেও কখনো সেভাবে মানে কি বলে অভ্যস্ত করেনি। তাই আমরাও কখনো কোনো কিছু চাইনি কখনো। আক্ষেপ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা আক্ষেপ থাকে, তার আক্ষেপগুলো হয়তো না বলা ছিল, বলা হয়নি। অসাধারণ মানুষ ছিল। আপনি সবার ওপিনিয়ন নিলেই জানতে পাবেন সে অসাধারণ মানুষ ছিলেন, খুব ভালো মনের মানুষ ছিলেন। এবং আপনারা যে ব্যবহার বা আচার আচরণ বা আমাকে আপনারা যারা ভালোবাসেন, যারা যতটুকু দেখেন আমার আচার ব্যবহার বা আপনাদের প্রতি আমার একটা যে শ্রদ্ধা সম্মান ভালোবাসা, পুরোটাই আমার বাবা থেকে পাওয়া, বাবার অবদান, এটুকুই। আমি দেশবাসীর কাছে এতটুকুই বলবো, আপনারা আমার বাবার আত্মার মাগফিরাত কামনা করবেন এবং আমার বাবা যেন জান্নাতবাসী হন। আমি সকল দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আমার বাবা ছিলেন ডিসি, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ছিলেন, ফুডে ছিলেন এবং সে অনেকগুলো জেলা প্রশাসক ছিলেন এবং সর্বশেষ তিনি ছিলেন খুলনাতে। তারপর তার রিটায়ার্ড হয়ে গেছে। তারপর সে অনেক দিন ধরেই অসুস্থ, হসপিটাল বাসাই ছিল, কিন্তু তাকে আমরা কোথাও নিতাম না, মুভ টু খুব একটা কম হতো, খুব বিশেষ প্রয়োজন ছাড়া বের করতাম না। তো এই হচ্ছে বিষয়। তো হঠাৎ করে সে ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেল এবং আমরা হসপিটালে নিলাম। 33 দিন যুদ্ধ করলাম। 33 দিন যুদ্ধের পরে আল্লাহর কাছে চলে গেলেন। এই তো। আমরা দু ভাই। আমরা দু ভাই। আপনারা তো জানেন আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, পাশাপাশি আরফ খান মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা খুব ভালো করেই জানেন। আর আমার ছোট ভাই, ও হলো ব্যারিস্টার। দ্যাটস ইট। যারা আপনার ভক্ত যারা আছে তারা অনেক কিছু জানতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে এই বাবার আজকে শেষ। আমি বললাম তো বাবার উদ্দেশ্যে, বাবা অনেক আপনারা জানেন আমি আস্তে আস্তে করে আমার আরও পরবর্তী ইন্টারভিউগুলোতে, পরবর্তী যেখানেই যাব আমার বাবার গল্প বলবো, বাবাকে নিয়ে অনেক কথা বলবো, বাবার অনেক অজানা গল্প আমি আমার অডিয়েন্সকে জানাবো। আর বাবার জন্য সবার কাছে দোয়া চাই, আমার বাবা যেন জান্নাতবাসী হয়, আল্লাহ যেন তাকে জান্নাতের সবচেয়ে সুন্দর স্তরে রাখেন। সবার কাছে আমার এটুকুই কামনা এবং এটুকুই সবার কাছে দোয়া প্রার্থনা। দ্যাটস ইট।